ক্রিকেট ইতিহাসে কয়েকটা গল্প থাকে যা শুধু প্রতিভা আর পরিসংখ্যানের বাইরে গিয়ে আবেগ আর আকাঙ্ক্ষার এক বিশেষ অধ্যায় হয়ে দাঁড়ায়। কেনিয়ার ক্রিকেটের গল্প ঠিক তেমনই উত্থান, গৌরবময় সাফল্য এবং মর্মান্তিক পতনের এক অনন্য উদাহরণ। 90-এর দশক ও 2000 সালের শুরুতে ক্রিকেটে কেনিয়া এক অপ্রত্যাশিত শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছিল। তাদের জয়গাথা বিশ্বজুড়ে ক্রিকেট প্রেমীদের মন ছুঁয়ে গেছিল। কেনিয়ার ক্রিকেটের গল্পটা মূলত শুরু হয় 1996 সালের ক্রিকেট বিশ্বকাপ দিয়ে। এই টুর্নামেন্টে তারা একটা নতুন এবং অপরিচিত দল হিসাবে অংশগ্রহণ করে। শুরুটা ছিল সংগ্রাম মুখর। গ্রুপ পর্বের 3টি ম্যাচেই পরাজয়ের সাথে ভারতের কাছে বড় ব্যবধানে হার ছিল অন্যতম। তবে ইতিহাস সৃষ্টি হয় যখন তারা ওয়েস্ট ইন্ডিজের মতো শক্তিশালী দলকে মাত্র 93 রানে অল আউট করে অবিশ্বাস্যভাবে জয় ছিনিয়ে নেয়। সেই ম্যাচটা কেনিয়া এবং বিশ্ব ক্রিকেটের জন্য এক যুগান্তকারী মুহূর্ত। 1996 সালের ওই জয় কেনিয়ার ক্রিকেটকে নতুন গতি দিয়েছিল। থমাস ওডোয়ো, স্টিভ টিকোলো এবং সুজি ব্রাদার্সের মতন খেলোয়াড়রা দলে নিজেদের দৃঢ় অবস্থান তৈরি করেন। তারা শুধু দলের নির্ভরযোগ্য সদস্যই নয়, বরং পুরো ক্রিকেট দুনিয়ায় কেনিয়ার নাম ছড়িয়ে দেন। 1999-এর বিশ্বকাপে গ্রুপ পর্যায়ের সব ম্যাচে হারের হতাশা কাটিয়ে 2003-এর বিশ্বকাপের জন্য প্রস্তুত হয়েছিল কেনিয়া। দক্ষিণ আফ্রিকা আর ভারতের সঙ্গে একটা ত্রিদেশীয় সিরিজে ভারতকে হারানোর পর তাদের মনোবল কিছুটা বাড়ে। তবু 2003-এর বিশ্বকাপে কেনিয়া ছিল আন্ডারডগ টিম। কেনিয়ার ক্রিকেটের স্বর্ণযুগ বলতে গেলে তা বলতে হয় 2003 সালের ক্রিকেট বিশ্বকাপকে। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং কেনিয়ার যৌথ আয়োজনে এই টুর্নামেন্টে কেনিয়া পুরো বিশ্বকে চমকে দিয়েছিল। কেউই ভাবেনি কেনিয়া সুপার 6-এ উঠতে পারবে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচে বড় ব্যবধানে হারার পর কেনিয়া কানাডাকে হারিয়ে ঘুরে দাঁড়ায়। নিরাপত্তাজনিত কারণে নিউজিল্যান্ড কেনিয়ার বিপক্ষে ম্যাচ বয়কট করলে কেনিয়া অপ্রত্যাশিতভাবে 2টো জয় পেয়ে যায়। এরপর 1996-এর বিশ্বকাপ চ্যাম্পিয়ন শ্রীলঙ্কান টিমকে হারিয়ে এবং তারপর বাংলাদেশকে হারিয়ে কেনিয়া সুপার 6-এ ওঠে। কেনিয়ার কোচ সন্দীপ পাটিল বলেন, সুপার 6-এ যাওয়া আমাদের স্বপ্ন ছিল, কিন্তু সেমিফাইনালে পৌঁছানো ছিল অবিশ্বাস্য। আমরা টেস্ট প্লেইং নেশনগুলোকে হারিয়েছি, এটা ছিল অসাধারণ। সুপার 6-এ কেনিয়া ভারত, জিম্বাবুয়ে এবং অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়। জিম্বাবুয়েকে হারালেও বাকি 2টো ম্যাচ কেনিয়া হারে। তবু নিউজিল্যান্ডের সমান পয়েন্ট থাকায় এবং গ্রুপ পর্বের ম্যাচ থেকে বেশি পয়েন্ট বহন করায় সেমিফাইনালে যায় কেনিয়া। এই সময় নিউজিল্যান্ডের বয়কট করা ম্যাচ তাদের নিজেদের জন্যই কাল হয়ে দাঁড়ায়। সেমিফাইনালে ভারতের কাছে বড় ব্যবধানে হারলেও কেনিয়ার ক্রিকেটারদের ব্যক্তিগত পারফরমেন্স চিরস্মরণীয় হয়ে থাকবে। শ্রীলঙ্কার বিপক্ষে কলিন্স ওবুয়ায়ের 5 উইকেট ও অস্ট্রেলিয়ার বিপক্ষে আসিফ করিমের অবিশ্বাস্য 0.84 ইকোনমি রেটেড স্পেল বিশ্বকে চমকে দেয়। 2003 সালের বিশ্বকাপ কেনিয়ার জন্য ছিল এক স্বপ্নযাত্রা। অ্যাসোসিয়েট নেশন হওয়া সত্ত্বেও বিশ্বকাপের ফাইনালে ওঠা তাদের জন্য শুধু ইতিহাস নয়, পুরো আফ্রিকার ক্রিকেটের জন্য এক মাইলফলক। 2003 সালের পর কেনিয়ার ক্রিকেট ধীরে ধীরে পতনের দিকে এগোতে থাকে। 2007 সালের বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হওয়া, আভ্যন্তরীণ রাজনীতি, দুর্নীতি এবং ইনফ্রাস্ট্রাকচারের অভাব তাদের অবস্থান নড়বড়ে করে দেয়। 2011-র বিশ্বকাপ তাদের জন্য দুঃস্বপ্নের মতো ছিল। কেনিয়া 2011-র বিশ্বকাপে অংশ নিয়েছিল 5টা অ্যাসোসিয়েটস দেশের মধ্যে সবচেয়ে কম প্রত্যাশা নিয়ে। প্রস্তুতি পর্বে তাদের পারফরমেন্স ছিল অত্যন্ত হতাশাজনক। মাঝে মধ্যে পুরনো ফর্মের আভাস পাওয়া গেলেও তা কোনোভাবেই আশাব্যঞ্জক ছিল না। বাস্তব লক্ষ্য ছিল গ্রুপের অন্য অ্যাসোসিয়েট দল কানাডাকে হারানো এবং সম্ভব হলে জিম্বাবুয়ের বিরুদ্ধে কিছুটা প্রতিদ্বন্দ্বিতা করা।
কিন্তু দুই ক্ষেত্রেই কেনিয়া ব্যর্থ হয়। কানাডার কাছে তারা 5 উইকেটে হারে এবং জিম্বাবুয়ের কাছে লজ্জাজনকভাবে 161 রানে পরাজিত হয়। বাকি 4টে ম্যাচ ছিল একেবারেই একতরফা। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে কেনিয়ার ব্যাটিং কিছুটা লড়াইয়ের পরিচয় দেয়, যদিও তারা আপসেট করার মতো জায়গায় কখনোই পৌঁছায়নি। একটা সময় কলিন্স ওবোয়া এবং তন্ময় মিশ্রা কেনিয়ার স্বপ্ন দেখার সুযোগ তৈরি করেছিলেন, কিন্তু অস্ট্রেলিয়া তা হতে দেয়নি। এটাই ছিল তাদের 2011 বিশ্বকাপের সেরা মুহূর্ত। হতাশার মুহূর্তের অভাব ছিল না, তবে তাদের উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে পারফরম্যান্স ছিল তাদের ক্রিকেট বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে লজ্জাজনক মুহূর্ত। জিমি কামান্ডে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন এবং কেনিয়া 23.5 ওভারে মাত্র 69 রানে গুটিয়ে যায়, যা বিশ্বকাপে তাদের সবচেয়ে কম সংগ্রহ। নিউজিল্যান্ড মাত্র 8 ওভারে সেই রান চেজ করে ফেলে এবং এরপর কেনিয়ার ডাউনফলের যাত্রা শুরু হয়, যেখান থেকে তারা আর কখনোই ফিরে আসতে পারল না। বিশ্বকাপটা কেনিয়ার অভিজ্ঞ ব্যাটসম্যান স্টিভ টিকোলোর জন্য একটা বিদায়ী আসর হওয়ার কথা ছিল, কিন্তু এটা হয়েছিল অত্যন্ত হতাশাজনক বিদায়। এভাবেই শেষ হলো কেনিয়ার এক সময়ের গৌরবময় ক্রিকেট অধ্যায়ের আরেকটা হতাশার গল্প। একটা ছোট্ট দলের স্বপ্ন দেখা, লড়াই করা এবং ইতিহাস গড়ার এই গল্প শুধু ক্রিকেট নয়, বরং জীবনের প্রতিচ্ছবি। আশা করি কেনিয়া একদিন আবার তাদের হারানো গৌরব ফিরে পাবে। আজকের গল্প তাহলে এতটাই। দেখা হচ্ছে আবার পরের দিন আরো এক নতুন গল্প নিয়ে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।